হাই গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ এখানে আমি ক্যাপসিকামটা কাটছি, কারণ আমার ভাইয়ের খেতে ইচ্ছা করেছিল চিলি পনির। তাই আমি ভাবলাম যাই আজকের চিলি পনির করা হোক, কারণ সবসময় পনিরটা আমরা নিরামিষ হিসাবেই খাওয়া হয়, বাট কোনো দিন করা হয়নি চিলি পনির। সেই জন্য আমি ভাবলাম আজকে চিলি পনিরটা করা হোক। সেই জন্যই ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, আর এদিকে পনিরটা তো কাটতেই হবে। আমি এইটা প্রথমবার করছি বলে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যে কেমন করে আমি করছি আর কেমন খেতে হয় না হয়। অবশ্যই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামগুলো কেটে তুলে নিয়েছিলাম। আর পনিরটা যেটা কেটেছিলাম না, ওটাতে নুন, হলুদ, সামান্য গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখেছিলাম। আর এইটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, রেডি করা ছিল আর কি। সেই জন্যই এটা দেখতে পেয়েছিলাম বলেই আমাদের আর কি প্ল্যান হলো যে আজকের চিলি পনির করা হোক। হ্যাঁ, এটা পনির মশলা আছে, একটা ইনস্ট্যান্ট বানানো আছে, যেটা আমাদের তো আর কি ওটাকে গুঁড়ো একটা পাউডার থাকে, দিলে ঠিকঠাক হয়ে যায়। যাই হোক, আমি তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বা ওটাতে না একটু সামান্য আমি কর্নফ্লেক্স মাখিয়ে নিয়েছি, যাতে একটু মচমচে টাইপের হয়, যাতে যেমন চিকেনটাকে ভাজে তেমনভাবেই আমি তেলে এটাকে ভেজে নেব। আর এটা একটা গুঁড়ো পাউডার ছিল, এটাকে জল দিয়ে এরকম পাতলা করে গুলে নিয়েছি। এর মধ্যে না লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স বা সমস্ত কিছু মেশানোই আছে। সেই জন্য আমি ভাবলাম যে এটাকে গুলে রেখে দিই, আর এটাকে চলো আমরা ভেজে নিই। ভাজার তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে এগুলো আস্তে আস্তে করে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি। আর একটা ওপরে না একটা কোটিং টাইপের পড়ে গেছে, যাতে শক্ত মতো হয়ে গেছে, যেরকম চিকেনের গায়ে একটা পড়ে সেই রকম টাইপেরই আমি করবার চেষ্টা করেছি। এর আগে আমি কখনো করিনি, যেহেতু ভুল ত্রুটি হতেই পারে, বাট আমি এরকম করে দেখলাম। এবং আমার শেষ পর্যন্ত তোমরা রান্নাটা দেখতে পেলে বুঝতে পারবে অনেকটাই সুন্দর হয়েছে। কালারের দিক দিয়ে বলো, খেতের দিক দিয়ে বলো, অনেকটাই ভালো হয়েছে। আর আমরা এটা পরোটার সাথে খেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এরকমভাবে আমরা ভেজে তুলে নিয়েছি, আর এর গায়ে এরকমভাবেই একটা পরত পড়ে গেছে আর কি। আর চলো এবারে আমরা ভেজে নিই, মানে ফ্রাই করে নিই। তেলটা গরমই হয়ে গেছে। এবারে আমরা রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দেবো। হ্যাঁ, অনেকেই টমেটো দেয় না, লাল নীল লাল আর সবুজ ক্যাপসিকাম সবসময় দিয়ে থাকে। আমাদের কাছে ছিল না তাই দিইনি, আর হাতের কাছে যেটুকুনি ছিল সেইটুকুনি দিয়ে বানাবার চেষ্টা করলাম এটা। আর তারপরে এটাকে মশলাটা কষাবার পরে ওর মধ্যে একটু আদাও দিয়েছি। আর রসুনটার ওটা না একটু ঘষে নিয়েছিলাম, রসুন আর আদাটা। এখানে সস, সয়া সস, চিলি সস সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এই যে নাড়ানাড়ি করছিলাম। আর তারপরে ওই মশলাটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। আর এই মশলাটা যখন ফুটছিল না, মানে এমনি যখন প্লেন হয়েছিল, তখন না মানে বুঝতেই পারিনি মশলাটা কী। আমি মানে বারবার ভাবছিলাম যে কেমন যেন কালারটা হয়ে গেল, কেমন কাদা কাদা কালারটা যেমন লাগছে, দেখতেই পাচ্ছ। তারপরে ফোটার পরে আমি দেখলাম কালারটা এইরকম টাইপের টেক্সচার এসে গেছে, এবং প্রচণ্ড একটা গাঢ় হয়ে গেছে। মানে দেখতে বেশ সুন্দর লাগছে, ক্যামেরাতে হয়তো অন্যরকম দেখতে লাগছে, বাট ওর মানে অন্য রকম টাইপের দেখতে লাগছে। আমি তারপর পনিরটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু একা একা ক্যামেরাটা করছিলাম, সেহেতু অসুবিধা হচ্ছিলো একা দেখাতে আর করতে। সেই জন্য দিয়ে তোমাদেরকে দেখালাম। আর কেমন হয়েছে প্লিজ তোমরা বলো। আর খেতে দারুণ হয়েছিল, আমরা পরোটার সাথে খেয়েছিলাম। টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো।